মসজিদ থেকে সবাই যখন বাইরে হইতেছে, মসজিদে বাইরে হওয়ার সময় একটা আদব কায়দা থাকবো, হাঁটার নিয়ম, চলার নিয়ম, কথা বলার নিয়ম। এখানে যেভাবে হট্টগোল শুরু হয়েছে মনে হয় সিনেমা হলে বাইরে হইতেছে। এটা মনে হয় মসজিদের কোনো মনে হয় নাই। এটা মসজিদের আদব কায়দা একবারই ভেঙে গেছিল। মসজিদ এইভাবে একটা ক্ষতিগ্রস্ত, মসজিদে গ্লাস ভেঙে ফেলাইবো। আনাই মসজিদের লোক, আমি নিয়মিত মুসল্লি, আমি মসজিদের, আমি কমিটির লোক না, আমি নিয়মিত মুসল্লি। এই ইমাম সাহেব ভালো, ইমাম সাহেব অনেক এই যোগ্য খতিব আমাদের মসজিদে, অনেক সুন্দর ডিসিপ্লিন আছে মসজিদে। কিন্তু আজকে এটা আমরা সন্তুষ্ট না, আজকে যেভাবে মসজিদে ভাঙাচোরা হয়েছে। কথা বলে মির্জা আব্বাস সাহেবের বিরুদ্ধে কথা বলছিল, নির্বাচন করছিল। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। তার কারণে অনেক লোকে আছে, ইয়াং জেনারেশন তাকে খুব ভালোবাসে। আচ্ছা, মসজিদে কি হয়েছে, মানে বিশৃঙ্খলা হয়েছে, ওই বিষয়টা একটু বলেন। ওইখানে অনেক লোক ছিল, আমি ছিলাম, আমি ওইখানে ছিলাম। ওইখানে ধাক্কা দেখি হওয়ার পর একটা লোক পড়ে গেছে, চাপা খাইয়া রাস্তা পড়ে গেছে। এখানে রক্তে একজন লোকের পা কাটছে, আরো কয়েকজন নাকি আহত হয়েছে, উপরে পড়ছে অনেকজন। সবাই ররি করে তারা দর্শন এরকম ধরে যাচ্ছে। এটা ভাঙার পরে নাসিরউদ্দিন পাটোয়ারি কি দেখছিল বিষয়টা যে মসজিদের গ্লাস সে তো চলে যাচ্ছে, তার নেতা কর্মীরা ধাক্কাধাক্কি করে ভেঙে হ্যাঁ ধাক্কাধাক্কি করে তারা চলে গেছে। কেউই দেখে নাই, কেউই খেয়ালই করলো না। তারা ভাঙ্গে ছুঁয়ে চলে গেল, কেউই খেয়াল করলো না। এই মসজিদের একটা সম্পদ তারা নষ্ট করেছে।